নমস্কার, আমি প্রেয়সী। তোমরা দেখছো প্রেয়সী ঘোষ ব্লগ চ্যানেল ভিডিও। তো দিনকাল কেমন চলছে সবার? আমার তো বিন্দাস চলছে, কারণ আমি দেখতে পাচ্ছি এখন রেডি হচ্ছি অন্নপ্রাশন বাড়িতে যাব বলে। তো দেখতে পাচ্ছ বিছানার অবস্থা কি, সত্যি বলছি মেয়েরা কোথাও গেলে যে বিছানার অবস্থাটা যা হয়ে যায় একদম জুয়েলারি থেকে শুরু করে ড্রেসপত্র থেকে শুরু করে সমস্ত কিছু ছড়ানো ছিটানো থাকে। আমারও ঠিক তাই অবস্থা, কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি। কারণ বাড়ির লোক সবাই পৌঁছে গেছে এবং খাবার টেবিলে বসেছে আর সিটও রেখে দিয়েছে আমাদের জন্য। তো সেই জন্যই কিন্তু আমরা একদম তাড়াতাড়ি করে যাচ্ছি। আর এটা কিন্তু নাচড়া বাণীসংঘ মাঠ, যেখানে আমরা বসি তার পাশেই হচ্ছে সৃজা লজ। তো সৃজা লজেই কিন্তু আজকে হচ্ছে সৌম্যর অন্নপ্রাশন অনুষ্ঠান। তো কি আর বলবো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে চলে এসেছি। খুবই তাড়াতাড়ি আসতে হয়েছে। দেখতে পাচ্ছ পৌঁছে গেছি, আর পৌঁছে কিন্তু কারোর দিকে না তাকিয়ে, কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা লক্ষ্য হচ্ছে আমার খাবার টেবিলে যাওয়া। ভাবতে পারছো? মানে অন্নপ্রাশন বাড়িতে গিয়ে কোনো দিকে তাকানো নেই, সোজা খাবার টেবিল হচ্ছে আমার লক্ষ্য। তো তোমাদের সঙ্গেও কিন্তু নেমন্তন্ন বাড়িতে এরকম কখনো ঘটেছে? কমেন্ট করে জানিও। যে যেখানে তাড়াহুড়ো করে সবার আগেই খেতে বসে পড়েছো। কোনো ছবি তোলা নেই, কিচ্ছু নেই, সব পরে হবে। আগে হচ্ছে শুধু খাবো। মানে ভাবতে পারছো? অ্যাকচুয়ালি সিট রেখেছে তো সেই জন্যই। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় ৪টে বা ৪:৩০ হয়তো ওরকম হয়ে গেছিলো সময়। তো সেই জন্যই আরও তাড়াহুড়ো করা। তো দেখো এখানে বসে পড়েছি খাবার টেবিলে। আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা ড্রেস। তো এই ড্রেসটা আমার খুব ভালো লাগে, আমার ভীষণই প্রিয়। তো এখানে খেতে বসে পড়েছি, আর বলছিলাম যে প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টির মধ্যেও আমরা যেভাবে তাড়াহুড়ো করে আসলাম সেই জন্য গরম লাগছে প্রচণ্ড। আর বলছিলাম ক্যামেরায় সবাইকে দেখাতে, কিন্তু ও বলছে দাঁড়াও, দাঁড়াও দেখাবো। আগে তুমি একটু টিস্যু পেপারটা দেখিয়ে দাও। ওই জন্য আমি টিস্যু পেপারটা দেখিয়ে দিলাম। এবার তারপর দেখো এদিকে আমার মামা, মামার বন্ধু বসেছে। আর ওই দিকটায় হচ্ছে মাসি, দিদা, বোন, মা বসেছে। আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি পাশাপাশি দুটো টেবিলে। এখানে দেখতে পাচ্ছ লেবু দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে চিকেন স্যাটে দিয়েছে। আর চিকেন স্যাটে কিন্তু আমি ভীষণ ভালো খাই। তোমরা সেটা বুঝতেই পারবে। দেখো এখন যেভাবে খাবো মনে হবে যেন আমি ফুড ব্লগার। তো আমি আর খাওয়া দেখি এইভাবে ঝরঝরে দেখো আবার হাসতে শুরু করে দেবে ভিডিও করছি বলে। তো যাই হোক, জোকস আপার্ট, এখানে দেখতে পাচ্ছ মামা খাচ্ছি। এখন মামাকে বলবো ক্যামেরা একটু হাই করে দে। মামা একটু হাই করে দিল। আমার মামা কিন্তু ফেসবুক রিলসে প্রচণ্ড ভাইরাল, তোমরা সার্চ করে দেখতে পারো বিনোদ ঘোষ। আর এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সৌম্যর অন্নপ্রাশন অনুষ্ঠানের যে মেনুটা ছিল সেই মেনুগুলো। ভীষণই সুন্দর প্রত্যেকটা খাবার ছিল। ভীষণ ভালো লেগেছে, স্পেশালি মাটন কষা খুবই সুন্দর ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাই এসে যে যা শুরু করেছে, ফোন দাও, ফোন দাও বিনোদ কাকু, আমি হচ্ছে গেম খেলবো। মানে ফোন পেলে ওর গেম ছাড়া আর কিচ্ছু চলে না। কারোর দিকে তাকানো নেই, কারোর সঙ্গে কথা নেই, ফোন নিয়ে চলে গেল। ওইদিকে দেখতে পাচ্ছ মাসি খাচ্ছে। মাসি কিন্তু সেই লেভেলে খাওয়া দাওয়া করছে, মানে কোনো দিকে তাকানো নেই। মাসির শুধু লক্ষ্য হচ্ছে খাওয়া, এদিক ওদিক তাকাচ্ছে না। আর আমিও কিন্তু খাচ্ছি বেশ ভালোই। সবাই মিলে দারুণ কবজি ডুবিয়ে খেয়েছি, একটাই কারণ বৃষ্টি। রানাঘাটে অনেক দিন পর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ায় ওয়েদার কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সেই জন্য কিন্তু সবাই ভালোভাবে খেতে পেয়েছে। আর এদিকে দেখো মাটন কষার গ্রেভিটা, উফ! ভয়েস ওভার দিতে দিতে কিন্তু আমার জিভে জল চলে আসছে বন্ধুরা, কি বলবো। মাটনের গ্রেভিটা কিন্তু সেই ছিল। তো মাটন কিন্তু আমি খুব একটা খাই না, ওই অনুষ্ঠান বাড়িতে টুকটাক খাই। কারণ আমাদের বাড়িতে মাটনটা করে না, আমার মা যেহেতু খায় না, তো মাটন আমাদের বাড়িতে হয়ই না একদম। খুব কম, মানে মাসির বাড়িতে হয়, আর মাসির বাড়ি থেকে আমাদের বাড়িতে পাঠানো হয়। আমাদের বাড়িতে আমার মা মাটন করতে চায় না, যেহেতু মা খায় না সেজন্য মা রান্নাও করে না। তো যাই হোক, মিষ্টি দেখতে পাচ্ছ এখানে। মিষ্টি নিয়ে আর কি কথা বলবো, যাদের বাড়ির অনুষ্ঠান তাদের তো মিষ্টির দোকান। রানাঘাট পূর্ব পাড়ে খোকন ঘোষের মিষ্টির দোকান বললে সবাই এক নামে চিনবে। মানে এত ফেমাস এবং পরিচিত মিষ্টির দোকান ওদের। তো ওদের রানাঘাটে পূর্ব পাড়ে পাকার মোড় ছাড়াও আরও দু এক জায়গায় আছে, ওদের শাখা আছে দোকান। কিন্তু ওই পাকার মোড়টাই হচ্ছে মেন দোকান। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে বৌদিমণির সঙ্গে দেখা হয়ে গেছে। বৌদিমণি এসেছিল সেখানে। তো বৌদিমণির সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে বলে অনেক কথা শেয়ার করছিলাম বৌদিমণির সঙ্গে। আর এদিকে মামা ভাবছে কখন এ কথা বলা কমপ্লিট হবে আর আমি একটু রিলস করতে যাব। বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য সবাই মানে ছাতা নিয়েও নেমন্তন্ন বাড়িতে আসছে, সব বাইরে রয়েছে। আর এদিকে আমার মামা বৃষ্টিতেও রিলস করবে। তো দেখতে পাচ্ছ এখন মামার সঙ্গে আমি রিলস করছি। তো তোমরা ডান্সের স্টেপগুলো দেখে বলো তো এটা কী গান? যারা আমার পেজে ভিডিওটা দেখে নিয়েছো, পেজ বা ফেসবুক বা ইনস্টাতে, তারা কিন্তু বলবে না। তারা বললে হবে না। যারা ওইসবের মধ্যে নেই তারা যদি বলতে পারো তাহলে গিফট আছে। তো ফাইনালি কিন্তু রিলস করে নিয়েছি বৃষ্টিতে ভিজে। আমার কিন্তু শো রয়েছে, তাও আমি বৃষ্টিতে ভিজে রিলস করে নিয়েছি। ভাবা যায়?
তারপর এখানে চলে এসেছি কুলারের সামনে। ভিজে গেছিলাম, সেই গা শোকাতে চলে এসেছি আবার কুলারে। এবারে ভাবতে পারছো? আর এসে কিন্তু মামার সঙ্গে রীতিমতো আমি ঝগড়া করছি। মামা বলছে, "ভিডিও এখনই দে।" আমি বলছি, "তোর এখনই লাগবে? দাঁড়া ডাউনলোড হোক তারপর দিচ্ছি।" তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।